আজকে আমরা এই মুহূর্তে চলে এসেছি কোলাঘাট। আর এটা আপনারা দেখছেন, এটা হচ্ছে রূপনারায়ণ নদী। এই রূপনারায়ণ নদী আর আমাদের ওই দিক দিয়ে হুগলি নদী দুটো বয়ে চলেছে এবং দুটো গিয়ে মিশেছে গাদিয়ারাতে। তো গাদিয়ারা হচ্ছে এই দুটো নদীর মিলনস্থল। আর এই যে ঘাটটা, মানে এই জায়গাটার নাম হচ্ছে কোলাঘাট। তো আমরা এসেছি কোলাঘাটে, আর খুব সুন্দর একটা জায়গা। এটা একটা পিকনিক স্পট। এখানে প্রচুর মানুষ আসে পিকনিক করার জন্য। এখানে এই যে আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন, এটা পুরোটা হচ্ছে পিকনিক স্পট। এই যে পাথর টাথর পড়ে আছে, এটা পুরোটাই হচ্ছে পিকনিক স্পট। তো এখানে এতক্ষণ পর্যন্ত পুলিশ ছিল, এখানে সকাল থেকে পুলিশ গার্ডে থাকে। তারা জায়গাটা ফাঁকা করে দিয়ে চলে গেছে। এখন লোকজন সংখ্যা খুবই কম। আর এই যে ওইটা দেখছেন, ওটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। ওখান দিয়ে বড় বড় গাড়ি পার হয়। আর এটা হচ্ছে যে রেলওয়ে ওভার ব্রিজ, ওইদিকে মালগাড়ি যাচ্ছে। আর এটা দিয়ে একটু আগে একটা বন্দে ভারত ট্রেন পাস করলো। খুব সুন্দর জায়গাটা। এটা হচ্ছে রূপনারায়ণ নদী বন্ধুরা। তো আর কিছুটা সামনে গিয়ে ওইদিকে, তো ওখানে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুঠি, যেটা হচ্ছে দেউলটি। ওটা বাগনানের দেউলটি, যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুঠি আছে। ওখানেও আমি গেছিলাম। ওই ভিডিওটা যদি আপনারা দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখবেন, আমার চ্যানেলে পোস্ট করা আছে। আর এইটা হচ্ছে কোলাঘাট। এটা মেদিনীপুর ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে কোলাঘাট। খুব সুন্দর লাগে এই জায়গাটা। তো প্রিয় বন্ধুরা, এখানে আসার জন্য নতুন করে আর ঠিকানা বলার প্রয়োজন নেই। গুগল ম্যাপসে সার্চ করবেন কোলাঘাট, আপনারা পেয়ে যাবেন খুব আরামসে এখানকার ঠিকানা। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এই জায়গাটি ঘুরতে আসবেন, অবশ্যই খুবই সুন্দর জায়গা। আর বিশেষ করে শীতকালের জন্য পিকনিকের জন্য খুবই আদর্শ জায়গা। ভিডিওতে বিস্তারিত বলা আছে, আপনারা দেখবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন বন্ধুদের সাথে। তো আপনারও এটি একটি ডেস্টিনেশন হতে চলেছে ঘুরতে আসার জন্য। তো বন্ধুরা, গুড নাইট আজকের মতো। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।